আমাদেরকে কেউ কেউ বলেন আমাদেরকে আর মাথায় তুলতে দেওয়া হবে না। আমরা একটা কথা বলি, সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে কে মাথায় তুলবে আর কে মাথায় তুলবে না, বাংলাদেশ জামাত ইসলামী কারো মাথায় উঠতে চায় না। বাংলাদেশ জামাত ইসলামী অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ঘোষণা করেছে এই ডুমুরিয়াতে কোনো এমপি হবে না, এমপি হবে এখানকার 3 লক্ষ মানুষ। আমরা তাদেরকে মাথায় তুলে রাখবো। আমাদেরকে আপনারা কি বলেন? এই সব কথা বলে আমরা নিজেরা নিজেদেরকে রাজনীতিতে আরো অনেক ধাপ পিছিয়ে নিচ্ছি। আপনি জানেন না আপনার একটা বক্তব্যের মাধ্যমে কত মানুষ আপনাদের প্রতি ঘৃণা প্রদর্শন করে। আপনি জানেন না আপনার করের দলের, আপনার নিজের কত দলের লোকের আপনাদেরকে এখন অপছন্দ করে। বাংলাদেশ জামাত ইসলামী কারো মাথায় উঠবে নাকি বাংলাদেশ জামাত ইসলামীকে জনগণ এবার আমরা তাদেরকে মাথায় তুলে নেব? কারণ আমরা বলেছি বাংলাদেশ জামাত ইসলামী এবার বাংলাদেশের কোথাও শাসক হবে না, এমপি হবে না। বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধিত্ব হবে এবার একজন সেবকের ভূমিকা পালন করবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী তরুণ এবং যুবকদের সেভাবে তৈরি করতে চায় যারা সেদিন গুলিকে ভয় পায় নাই। কেন ভয় পায় নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিয়ে আমাদেরকে জানিয়েছেন, আমাদের এই দুনিয়ার জন্য শুধু নয়, পরকালের মুক্তির ঠিকানা হিসাবেও এই তরুণ যুবকরা যদি শুধু একটা কথা মনে রাখতে পারে, ইন্নী আখাফুল্লাহ, আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। সুতরাং এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। এই তরুণ যুবকেরা যদি এবার সিদ্ধান্ত নেয়, তাহলে আমাদের এবার আর কেন্দ্র দখলের কোন রক্ত চক্ষু দেখে এবার আর লাভ হবে না। তাহলে এবার আর অবৈধ কালো টাকা ছড়িয়ে আমাদের ভোট কেনা যাবে না। কারণ আমরা এবার রন্ধ্রে ছড়িয়ে দেব আমাদের যে গোলাম পরোয়ার, সে যেমন এক পরওয়ারদিগার আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আমরাও আজকে থেকে এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র আমাদের এই ভাইদেরকে দুনিয়ার কথা বলে না। আলহামদুলিল্লাহ, আমাদের এই তরুণ যুবকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে বলেই 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে তারা ঘর থেকে বের হয়েছিল। ছাত্ররা তার বাবার কাছে, মায়ের কাছে চিঠি লিখে বলেছিল, আমি বাসায় থেকে বেরিয়ে যাচ্ছি, যদি তোমার সাথে দেখা না হয় তাহলে বাবা মা আমার জন্য দোয়া করো, তোমার সাথে দেখা হবে জান্নাতে। এই জান্নাতে যারা বাবা মার সাথে দেখা করতে চায়, দুনিয়ার কোন গুলি, দুনিয়ার কোন অস্ত্র, দুনিয়ার কোন অবৈধ কালো টাকা দিয়ে এই তরুণ যুবকদেরকে 2024 সালের জুলাই আগস্টে বিভ্রান্ত করা যায় নাই। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে এই তরুণ যুবকদেরকে বিভ্রান্ত করা যাবে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের এই ডুমুরিয়া ফুলতলা মুসলমান ভাইদের পাশাপাশি এখানে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই এবং বন্ধুগণ আছেন। আমি দুজনের বক্তব্যের একজনের বক্তব্য শুনতে পেয়েছি, সেক্রেটারির সাথে কথা হয়েছে, পরিচয় পেয়েছি। আমি বক্তব্য দেওয়ার আগে এখানকার যিনি সভাপতির দায়িত্বে আছেন এবং তার বক্তব্য যখন বসে শুনছিলাম, আমি পরোয়ার ভাইকে বলতেছিলাম, পরোয়ার ভাই আমাদের তো বক্তব্য দেওয়ার দরকার নেই, কারণ আমরা যা বলতে চাই তার চেয়ে তো এখানকার হিন্দু কমিউনিটির যিনি সভাপতির বক্তব্য রেখেছেন তিনি তো আমাদের চেয়ে আরো আগাম কথা বলেছেন। সুতরাং আমাদের এই হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে যারা একটা পকেট ভোট মনে করে এতদিন তাদেরকে ব্যবহার করেছেন, তাদের ঘাড়ে বন্দুক রেখেছেন, তাদেরকে আপনারা জিম্মি করে রেখেছিলেন। আমরা 2024 সালের জুলাই আগস্টে শুধু নয়, বিগত 15 বছরেও আমরা যদি কোথাও 10টা সেলাই মেশিন দিয়েছি, তাহলে তার মধ্যে 2টা বা 3টা আমরা আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমরা যদি 2টা মসজিদ করার চেষ্টা করেছি,
তাহলে আমরা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের মন্দির সংস্কার মন্দির নির্মাণে আমরা তাদেরকে উৎসাহ জুগিয়েছি। আমরা যদি আমাদের দুইটা রাস্তা স্কুল কলেজের চিন্তা করেছি, আপনাদের মিয়া অধ্যাপক গোলাম পরোয়ার তিনি আপনাদের কমিউনিটির হিন্দু ধর্মাবলম্বীর দুইটা স্কুল কলেজ প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করেছেন না করেন নাই? আজ হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, তিনি যেহেতু আমি তার বক্তব্য শুনেছি আমাদের স্রষ্টা এক, আমরা ভিন্ন চিন্তা হয়তো লালন করি, কিন্তু আমাদেরকে একজন সৃষ্টি করেছেন। আমি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী করে আপনাদের কাছে জানতে চাই, বিগত 15 বছর শুধু নয়, দেশ স্বাধীনের 53 বছর পেরিয়ে এই 54 বছরে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই এবং বোনদের একটা জায়গা, একটা দোকান, একটা বাড়ি আমাদের দ্বারা কোথাও আঘাতপ্রাপ্ত হয়েছে? বিভিন্ন সময় আওয়ামী লীগ শেখ হাসিনা আমাদের নামে অপপ্রচার চালিয়েছে, জামাত বারবার চ্যালেঞ্জ করেছে, কোন চ্যালেঞ্জে প্রমাণ করা যায় নাই, বরং প্রত্যেকটাতে প্রমাণিত হয়েছে সেই সময় আওয়ামী লীগের দলীয় লোকেরা আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়ে তাদেরকে দখল করে রেখেছে। বাংলাদেশ জামাত ইসলামী হিন্দু ধর্মাবলম্বী ভাই এবং বোনদেরকে নিয়ে ইসলামী অনুশাসনের সেই রাষ্ট্র নির্মাণ করতে চায়। জনৈক বেদুইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে যখন বক্তব্য দিচ্ছিলেন, সাহাবায়ে আজমাইন কিরামগণ উপস্থিত আছেন। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবায়ে আজমাইন কিরামগণ সেখানে আছেন। বেদুইন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনতে শুনতে বাথরুমে যাওয়ার খেয়াল হারিয়ে ফেলেছেন। এমন বক্তব্যে তিনি মনোনিবেশ করেছেন, তার মসজিদে নববী সম্পর্কে পবিত্রতার ধারণাও তার জন্মগ্রহণ করে নাই, তিনি জন্মায় নাই তার মধ্যে এটা মসজিদের পবিত্রতা কি, ওখানেই তিনি প্রস্তাব করে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে আসে আগেই যখন সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখেছেন, কেউ কেউ তাকে ধরে নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারের জন্য পেশ করতে যাবেন, এমন সময় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখে বললেন, ওই বেদুইনকে আমার কাছে নিয়ে আসো, তাকে ছেড়ে দাও, আমার কাছে নিয়ে আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন, এবার পানি নিয়ে আসো এক বালতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পানির বালতিটা হাতে নিলেন, বালতি থেকে পানি তুললেন, বালতির পানি দিয়ে মসজিদ পরিষ্কার করে দিয়ে বেদুইনকে বললেন, তুমি জানো না আমাদের একটা পবিত্র জায়গা, এটার পবিত্রতা রক্ষা করি আমরা। বেদুইন হেসে দিয়ে বলল,